আমরা প্রত্যেকটা মেয়েই ভাবি এই বুঝি কাজের শেষের অবসান হচ্ছে, মানে কাজ করেই ভাবছি এটা এটা শেষ মানেই আর কাজ নেই। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজও একটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, বুঝতে পারছো? আমার দরজার দিকটা তাকিয়ে দেখো, বাইরের দিকটা বেশ অন্ধকার। তো সন্ধ্যে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। তো দেখো অনেক দিন ধরেই জামাটা ছিঁড়ে আছে, যেহেতু এখন আর আমি মেশিনে সেলাই করতে পারছি না, আজ করব কাল করব বলে আর সেলাই করা হচ্ছে না। তাই আজকে সুই সুতো নিয়ে বসেই পড়েছি, কারণ আমার আর কেউ নেই বাড়িতে সেলাই করে দেওয়ার মতো। আমার বাপের বাড়ি থেকে কবে মা আসবে তাকে বলবো, তারপরে ততদিনে দেখা যাবে আমার জামাটা পুরোপুরিই ছিঁড়ে যাচ্ছে। জানি না আমি এই সময়ে সেলাই করা আমার উচিত কি না। তো যাই হোক, যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই, আমাকেই করতে হবে, তাই আমি আমারটা করছি। এবং ছেলেরও কিছু জামা প্যান্ট ছিঁড়ে গেলে সেটাও আমি এখন এইভাবেই সেলাই করি হাতে। আমি জানি না, তোমাদের কিছু জানা থাকলে আমাকে জানিও। তো যাই হোক, যখন আমার শাশুড়ি মা ছিল বেঁচে, তখন আমাকে হয়তো এই সময় কিছু করতে দেয়নি, এই সেলাই টেলাই বা অন্য কিছু। যেহেতু এখন আমার বাড়িতে কেউ নেই, তো আমাকে মেয়ে ছেলে কেউ নেই, তো আমাকে এই সমস্তটা করতে হয়। আমি যেটুকু জানি দেখো বাইরের দিকটা কিন্তু বিদ্যুৎ চমকালো, তোমরা খেয়াল করেছো কি না? আমার জানালা মানে দরজা থেকে দেখা গেছে। বলছিলাম না যে বাইরেরটা বৃষ্টি হচ্ছে, বেশ থমথমে ওয়েদার। আর এই কদিন ধরে বেশ গরমও পড়ছিল, হঠাৎ করে আজকে বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, নিঝুম হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে কাজ করো। আমি কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি, যার কারণে অনেকেই জিজ্ঞাসা করছো আমি লাইভ করছি না। হ্যাঁ, আমি লাইভ করছি না, আপাতত আমি একটু সুস্থ হয়ে, মানে একটু অন্যরকম হইনি, তারপরে যদি পারি তো আসবো। কারণ আমি পারছি না এখন আর নিজের সমস্ত কাজ করে নিজেকে গুছিয়ে রেখে তারপরে ফেসবুকে সময় দিতে। তো দেখো কথা বলতে বলতে সেই আমি কিন্তু মুখ দিয়েই সুতোটা ছিঁড়ে ফেললাম। আর সেলাইও আমার বেশ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তারপরে কি অনেকটাই পরে খাওয়া দাওয়া করে দেখো রাতের বেলা আমি চলে এসেছি। এই একটা প্রতিদিনকার আমার এখন রুটিনের মধ্যে পড়ে গেছে। ভীষণ একটা বিরক্তকর লাগে আমার, মানে অস্বস্তি লাগে, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হয়, কারণ ওষুধ আমি খেতে পারি না। তবু আমাকে এখন খেতেই হবে ওষুধ। আমি ভালো থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে ভালো রাখা, আমার দায়িত্ব, কর্তব্য বা যাই বলো। তো এই কারণেই ওষুধটা আমাকে খেতেই হবে প্রতিদিন। আমার ঠিক এই ওষুধটা খাওয়ার পরে এত পরিমাণে বমি পায়, তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর কষ্ট হয়। রাত হলে আমার চোখের ঘুম উড়ে যায়। তবু বললাম না, ওই যে খেতেই হবে ওষুধ, তো কিছু করার নেই, আমার না ইচ্ছে করলেও আমাকে খেতে হবে। তো ওষুধ খেয়ে প্রতি রাতে আমি যে কি কষ্টে আমি থাকি, মানে সেটা তোমাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না। না ঠিকঠাক ঘুম হয়, না কিছু, ঠিক হাঁটাহাঁটি করতে হয় প্রায় অনেকটা সময়। তো আমার এটা প্রতিদিনকার রুটিনের মধ্যে পড়ে গেছে। এখন ওই দেখো বমি কীভাবে ঠেলে আসছে আমার। বলছি না, কি করব আর বলো, ওষুধ আমাকে খেতেই হবে। তো খেয়েও নিয়েছি, এরপরে আমি একটু হাঁটবো। এখন রাত বাজে 11টা, অনেকটাই রাত হয়ে গেছে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারছো যে দেখো মশারি টানানো আছে, আমার বাবু পাশে ঘুমিয়ে পড়েছে। আমি ঘুম পাড়িয়েই দিয়েছিলাম, আমি বলেছি শোনা ঘুমিয়ে পড়ো তুমি একা একা, তো একা একাই ঘুমিয়ে পড়েছে। এরপরে আমি খেয়ে দিয়ে একটু হাঁটবো, কারণ এখন শুয়ে পড়লে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়, তো এই কারণে শোবো না। ওষুধ মানে যেটুকু যায় পেটে ওইটুকুই, বাড়তি যেটুকু পড়ে থাকে ভাবি কখন শেষ হবে, আর তা নাহলে কখন ফেলে দেবো, এরকম একটা ব্যাপার হয় শরীরের মধ্যে। তো যাই হোক, এখন আমি একটু হাঁটাচলা করব ঘরের মধ্যে, কারণ এখন অনেকটাই রাত। আর তোমাদের দাদাভাই এখনও টিভি দেখছে, তো আমি এখন একটু হাঁটাহাঁটি করছি। আর এই প্রতিদিনকার একই সমস্যা, যেহেতু বমি আসে, তো একটু আমার মা আমলকি পাঠিয়েছে, মানে ঘরেতেই শুকনো আমলকি, কাঁচা আমলকি কিনে শুকিয়েছিল, তো সেই আমলকি পাঠিয়ে দিয়েছে মা। যেহেতু দেখে যে এরকম অবস্থায় খেতে বমি আসে, তো মা বলছে কি আমলকিটা একটু মুখে দিবে ওষুধ টষুধ খাওয়ার পরে। যেহেতু এখন আর সেই পান সুপারি অতটা খাই না, বা পাবো কোথায়, এটাও একটা কথা। তো আমলকি শুকনোটা ঘরে এনেই রেখে দিয়েছি, সেই আমলকি শুকনোটাই মুখে দিয়ে
একটু নাড়াচাড়ি করি, তারপরে ধীরে ধীরে দেখি কমে যায়। তো যাই হোক, আজকে কিন্তু খুব একটা যে বমি হয়েছে এমনটা নয়, অন্য দিন আরও বেশি বমি হয়। আজকে হয়তো বা তোমাদের দেখানোর জন্যে ক্যামেরাটা অন করেছি, এই কারণেই হয়তো বা অকটা কম উঠেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সুন্দরভাবে ফেসবুকে কাজ করো, এগিয়ে যাও। অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তোমাদের জন্যে। আর আমি কবে আবার অ্যাক্টিভ হব আমি নিজেই বলতে পারছি না, কারণ চেষ্টা করছি। ওই যে নিজেই কষ্টে আমি নিজেকেই সামলাতে পারছি না, তারপরে তো ফেসবুক মানে একটা ভীষণ চাপের ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।